আমি বলেছিলাম আজকে আপনাদেরকে আমি টামলার দেখাবো, টামলার অ্যাকাউন্টটা কিভাবে করতে হয়। টামলার সম্পর্কে আমরা কি কেউ শুনেছি এর আগে? চ্যাট বক্সে লিখবো স্যার ইনকাম হয় নাই, হবে হবে না কেন, হবে। ট্রাই করেন, অন্যরা যেভাবে করেছে সেভাবেই। ঠিক আছে, লিড আসছে না কেন? কেউ লিড না দিলে কোত্থেকে আসবেন? আচ্ছা স্যার, কোয়েশ্চেন ছিল হাবিব ভাই, আমরা কোশ্চেন নিব পরবর্তীতে, আমরা একটু আমাদের কাজটা দেখে আসি। ওকে, তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি, আপনারা ডিস্টার্ব করবেন না, আমরা খুব তাড়াতাড়ি। হ্যাঁ, আমি থাকবো না কেন? আচ্ছা, সিয়ারদেরকে আমি মনে হয় আজকে অর্গানাইজার করি নেই। আমার কি দুজন সিয়ার না তিনজন সিয়ার আপনার এখানে? আচ্ছা, আমার একজন সিআরএম কি সিআরই আছে, উনি কি আছেন এখানে? হ্যাঁ স্যার, আমি আছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আমি প্রেজেন্ট আছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ওকে, আচ্ছা সিআরগণ, আমি আপনাদেরকে অর্গানাইজার করে দিয়েছি, আপনাদের কাজটা করবেন। আর এই যে আপুকে, তো আমরা চলে যাব tamla.com। যেহেতু টামলারে আমরা সাইন আপ করবো, সেহেতু আপনাদের কারো একজনের ইনফরমেশন আমার দরকার পড়বে। সেই ইনফরমেশনের মধ্যে আপনার যেভাবে আপনারা ইনফরমেশন গুলো দিয়ে থাকেন, ঠিক সেভাবে আপনারা ইনফরমেশন গুলো আমাকে প্রোভাইড করেন, তাহলে যাতে আমি ইব্রাহিম মোল্লা, আপনাকে এর আগে একটা অ্যাকাউন্ট করে দিয়েছি, আপনাকে আজকে আর করে দিচ্ছি না, অন্য কেউ একজন। যদি একদিন সবাইকে একজনকে প্রতিদিন করে দিই তাহলে ব্যাপারটা খুবই উইয়ার দেখায়, আমরা অন্য কাউকে করছি। ইব্রাহিম মোল্লা, আপনাকে কিছু একটা করে দিয়েছিলাম এর আগে। সো এনিওয়ান এলস, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, সবার রাইট আছে। এই যে আমি তো করে দিতে পারি, কিন্তু উনি দেখছেন কি সুন্দর করে দিয়েছে। তা আসলে ওনারই পাওয়া উচিত। হ্যাঁ, ওকে, ঠিক আছে। নুসরাত সিনথিয়া শুধু ইমেল একটা অ্যাড্রেস দিয়েছেন, ওনার পরে নুসরাত সিনথিয়া দিয়েছেন, তাহলে আমি নুসরাত সিনথিয়াকে দেখি করে দেওয়া যায় কিনা। দেখেন আমরা টামলারে চলে এসেছি, টামলারে চলে এসেছি। এখান থেকে যেহেতু আমার এখানে আমার অ্যাকাউন্ট করা নেই, হ্যাঁ, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এটাকে সাইন আপ করতে হবে। এই যে আমি এখানে এসেছি, এখানে দেখেন সাইন আপের অপশন আছে, সাইন আপে যাব। সাইন আপে যাওয়ার পরে গেট স্টার্টেড। আর এটা স্যার কি ধরনের সোশ্যাল মিডিয়া? এটা বাইরের কোন কোন দেশগুলো ব্যবহার করে? এটা বেসিক্যালি ইউএস, কানাডা খুব ভালোভাবে এটা ইউজ করে। এটা এটা সম্পর্কে আমি একটু বলি যে বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যাডাল্ট বা 18+ একটা সময় এই ওয়েবসাইটটা ছিল। তো তখন দেখা গেল যে এখানে ওই রিলেটেড প্রচুর পিপল এখানে আসে, এবং তারা চেষ্টা করছে যে বিজনেস রিলেটেড কাজকর্ম করার জন্য। পরে এটা যে অথরিটি আছে, 2019-এর লাস্টের দিকে এরা চিন্তা করলো যে না, আমরা এটা একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করি, তাহলে এখানে আমাদের আমরা চাইলে এখানে আমাদের অডিয়েন্স গুলো গেইন করতে পারবো। তো যে চিন্তা সেই কাজ, সেখান থেকেই করা, পরে আস্তে আস্তে এটাকে ডেভেলপ করে আস্তে আস্তে এটাকে বিজনেস রিলেটেড ওয়েবসাইট করে ফেলেছে। এটা খুবই খুবই কার্যকর। দেখবেন আপনারা এই যাবৎকাল যতগুলো সোশ্যাল মিডিয়া ইউজ করেছেন তার থেকে এখানে ট্রাফিক জেনারেট করা খুবই ইজি, আপনি দেখতে পারবেন। এখানে যেটা হবে, এখানে যেটা করতে হবে, আপনার এই পাসওয়ার্ডটা মেক করার জন্য একটু ডিফারেন্ট ভাবে দিতে হবে। লাইক আপনার একটা লেটার থাকতে হবে, লোয়ার ভার্সন থাকতে হবে, আপার ওয়ার্ড থাকতে হবে, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আমি যদি এখানে লিখি জাহান নুসরাত, নুসরাতের নুসরাত, আপনি আপনার পাসওয়ার্ডটা মনে রাখবেন, এন বড় হাতের, USRAT1604 দেখেন আমি যখন পুরো এই জাহান নুসরাত দিয়েছি তখন এত ভালো নেটওয়ার্ক, এত ভালো ম্যাচিং আসে নাই।
আর আমি যখন এই ক্যারেক্টার গুলো ফুলফিল করে দিয়েছি সেখানে কিন্তু আমার 3টা পর্যন্ত দাগ চলে আসছে, ঠিক আছে? আমি চাইলে এটাকে নিতে পারি, আমার ইউজার নামটা দিতে পারে আমি জাহান নুসরাত, কপি করে আমি এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? সাইন অফ। আর নুসরাত আপনার এজটা বলতে হবে, অবশ্যই এজটা 18+ হইতে হবে। 21, স্যার আমাদের তো 17+। 17+, আচ্ছা 18 দিলাম। না পাঠাই দেবো না। এখানে এসে আমরা ট্রাফিক লাইট গুলো সিলেক্ট করে আমরা এটাকে ভেরিফাই করে দেব। I'm not robot. Yes, I'm not robot. যখন আমি এখানে এসেছি, আমরা পিন্টারেস্ট অ্যাকাউন্ট করার সময় আমরা এরকম দেখেছি যে আমাদের অনেকগুলো ইন্টারেস্ট দিতে হয়। তো এখানে আমাকে কিছু ইন্টারেস্ট দিতে হবে, সেই ইন্টারেস্ট গুলো আমরা এখানে দিচ্ছি এখান থেকে। লাইক ফ্যাশন দিচ্ছি, মিউজিক দিতে পারি, এটাকে নিশ রিলেটেড দিব menswear নাকি এমনি দিব? exactly niche related, home and lifestyle, health and fitness, definitely art, news, তারপরে হচ্ছে টেকনোলজি, ডিজাইন, কালচার, স্যার এখানে সর্বোচ্চ কয়টা দেওয়া যাবে? whatever you like to, ও আচ্ছা। beauty, education, photography, science। আপনি চাইলে এর স্পেসিফিকেশন করে, আমি সায়েন্স দিয়েছি, সেখানে সায়েন্সের আরো ক্যাটাগরি আছে, আপনি সেখানে ক্লিক করে দিতে পারেন। হিস্ট্রি, হ্যান্ডমেড, গেমিং, নেচার, স্যার এখানে তো স্যার আপনি যেগুলো দিচ্ছেন স্যার এটা তো একটা নিশের উপরে হচ্ছে না, বিভিন্ন এতে চলে যাচ্ছে। ফুড। আমি এই নিচ গুলাকে সিলেক্ট করছি, এই এখানে যতগুলা নিচ আছে যে কোনো একটা নিয়ে আমি কাজ করতে পারবো। তার মানে হচ্ছে এই রিলেটেড পিপল গুলো আমার এখানে ঘোরাঘুরি করবে। So, আমার তো ট্রাফিক আচ্ছা। দরকার, রাইট? জি ঠিক স্যার। আছে, তো আমার তো বিভিন্ন ক্যাটাগরির ট্রাফিক দরকার, তা আমি আমার মতো করে অনেকগুলো দিয়েছি। হ্যাঁ, আর আমার মনে হচ্ছে দরকার নেই, আমি কিন্তু খুব স্পেসিফিক দিয়েছি। যেমন আমি স্পোর্টস নিয়ে করতে পারি, আমি হেলথ নিয়ে করতে পারি, ফিটনেস নিয়ে করতে পারি, বিউটি নিয়ে করতে পারি। হ্যাঁ, আমি এই রিলেটেড ম্যাক্সিমাম দিচ্ছি, ফটোগ্রাফ নিয়ে করতে পারি, নেচার নিয়ে করতে পারি। দেন আমি নেক্সটে ক্লিক করব। দেখেন আমি যা যা দিয়েছি সবগুলা, আমি যা যা ইন্টারেস্ট দিয়ে সব চলে এসেছে এখানে, ঠিক আছে? তো আমার ইন্টারেস্ট, দেখেন আমি যে আমার এই ওয়াল চলে এসেছে, আমি যে যে ইন্টারেস্টটা দিয়েছি সেখানে আপনার ইমেল অ্যাড্রেসে যে আপনি আপনার ইমেলটাকে ভেরিফাই করে নেবেন, তাহলে এটা চলে যাবে। হ্যাঁ, আপনার ইমেলে ভেরিফিকেশন চলে গেছে। দেখেন এটা হচ্ছে সাধারণত হচ্ছে এটার বেসিক্যালি ওদের ওয়াল বা হোম পেজ বলা হয়, হোম পেজ বলা হয়। তো এখানে আপনি যে রিলেটেড ইন্টারেস্ট গুলো দিয়েছেন সেই রিলেটেড টপিকস গুলো শো করবে, ঠিক আছে? স্যার এটা কি ফেসবুকের মতো স্যার ফটো কন্টেন্ট দুটোই পোস্ট করা যায়? ওয়ান কাইন্ড অফ, এই যে আপনারা কি পারবেন না এখানে দেখেন টেক্সট, এখান থেকে আপনি স্ট্যাটাস দিতে পারবেন, ফটো স্ট্যাটাস দিতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন, চ্যাট করতে পারবেন, অডিও স্ট্যাটাস দিতে পারবেন, ভিডিও করতে পারবেন, ভিডিও স্ট্যাটাস দিতে পারবেন, এনিথিং ইউ ক্যান ডু ইট ফ্রম হিয়ার। এখন আসেন, ধরেন আমি আমার একটা অফারকে প্রমোট করব, আই মিন আমি আমার একটা অফারকে আমি পোস্ট করব। তো নুসরাত, আপনার কি হেলথ ট্রেডার্স থেকে কোনো ল্যান্ডিং পেজ করা আছে কোনো অফারের উপরে? জি স্যার করা আছে। কোনটা করা আছে?
কোন স্যার অফারটা করা আছে? ইমিউনি কমপ্লেক্সটার উপর করা আছে। ইমিউনি কমপ্লেক্স। তাহলে আপনি এক কাজ করবেন, আপনি হেলথ ট্রেডার্সে যাবেন, হেলথ ট্রেডার্স থেকে আপনি যে ইমিউনি কমপ্লেক্সের যে ডেসক্রিপশন, সেই ডেসক্রিপশনটা দিবেন, প্লাস টাইটেলটা দিবেন, এরপরে আপনার যে লিঙ্কটা ক্রিয়েট করেছেন সেটা দিয়ে দেন চ্যাট বক্সে। হ্যাঁ, আমি একটা আপনাকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পোস্ট করতে হয়। হ্যাঁ, হ্যাঁ, ফলো করতে হবে, ফলো করবেন না কেন? আপনি দেখে দেখে ফলো করবেন। আচ্ছা স্যার। লাইক আপনার দরকার, আমি এখানে আমার হেলথ রিলেটেড কোনো কিছু ফলো করবো, তাহলে আপনি এখানে লিখবেন ধরেন হেলথ, HELTH, হেলথ, এই যে হেলথ এন্ড ফিটনেস, হেলথ এন্ড ফিটনেস রিলেটেড আপনি সবগুলোকে আপনি ফলো করে দিতে পারেন। এই যে ইমিউনিটা হচ্ছে আমার হেলথ রিলেটেড। হ্যাঁ, এটা যে হেলথ এন্ড ফিটনেস ফলো, এই যে হেলথ এন্ড, এই যে এটা হচ্ছে হেলথ এন্ড ফিটনেস মোটিভেটর। স্যার দৈনিক কতটা ফলো করা যাবে? হ্যাঁ, ডেফিনেটলি ফলোই তো করছি। এই যে ইন্সপিরেশন, ঠিক আছে। স্যার প্রতিদিন হ্যাঁ, কতজন সাসপেন্ডের ফলো? প্রবলেম সব জায়গায় আছে। করেন 20 জন করে করেন, প্রবলেম নেই তো। এখানে তো আপনি স্পেসিফিক করছেন না, এখানে হচ্ছে আপনি দেখে দেখে করছেন। হুম। স্যার যদি বেশি ফলো দেই তাহলে কি আইডি সাসপেন্ডেড হয়ে যাবে? হ্যাঁ, প্রত্যেক জায়গায় সবকিছু একটা রুলস আছে। আপনি ফলো বেশি করলে, 20টার বেশি ফলো করলে আপনাকে যেতেই পারে, স্বাভাবিক। ও আচ্ছা। এখান থেকে আপনি এগুলোর ফলো দিলেন। হ্যাঁ, এরপর আপনি এখানে দিতে পারেন বিউটি। এই যে হেলথ রিলেটেড আরো আছে, এটাকে ফলো করলেন, এটাকে করলেন, এটাকে করলেন, এটাকে করলেন, এটাকে করলেন। হ্যাঁ, তারপর আপনি এখানে লিখলেন বিউটি, BAU, বিউটি। আবার বিউটি রিলেটেড এরকম কিছু আসবে, আপনি সেখানে আবার ফলো দিতে পারবেন। এখানে আসতে পারে, আপনি এখানে লিখলে আসবে, ঠিক আছে। এই যে ফ্যান্টাস্টিক বিউটি, মেকআপ বিউটি, ব্লা ব্লা ব্লা, কিভাবে দিতে হয় এটা আপনারা করে নিতে পারবেন। ওকে, তো আমি হোমে চলে যাচ্ছি। দেখেন, আপনি যে রিলেটেড ফলো দিয়েছেন, এখন কিন্তু রিকমেন্ডটা সে রিলেটেড আসবে। হ্যাঁ, দেখেছেন আপনার হেলথ রিলেটেড পোস্ট গুলো এখানে চলে আসছে, এই যে জিম রিলেটেড ইয়েগুলো চলে আসছে। ঠিক আছে, আপনি যত নিচে স্ক্রল করবেন আপনি দেখেন আপনার কি কি আসছে, দেখেন। স্যার দেখছেন? এখানে এই যে স্যার হেলথ, কোনো ব্যক্তির প্রোফাইলে যে তার ফলোয়ার গুলো দেখা যাবে না? এটা আমি 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 একটু সামনে আসছি, আপনারা একটু আগ বাড়ায় কথা বলবেন না কেউ। হ্যাঁ, একদম জি স্যার। ফাইনালে যখন ইয়ে করবো তখন কোশ্চেন করেন। আমি এর আগে বলেছি আমরা এখানে কাজ করতে আমাদের অনেক কিছু সামনে আসবে, অনেক ধরনের পিকচার আসবে, সো এটাকে আমাদেরকে মানিয়ে নিতে হবে। ঠিক আছে, যেটা আমরা ওয়ার্ক রিলেটেড কাজ করছি, এটাকে অন্যভাবে নেওয়া যাবে না। হ্যাঁ, না আমি কি কোনো কিছু ফেক নেম দিয়ে করেছি? আমি তো কোনো কিছু ফেক নেম দিয়ে করিনি। হ্যাঁ, কোনো কিছু ফেক নেম দিয়ে করিনি। এটা আমি আসছি, একটা মিনিট করে আমাকে সময় দেন। তো এই যে আমি এখান থেকে আমার একটা পোস্ট ক্রিয়েট করব। এই পোস্টটা ক্রিয়েট করার জন্য আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন আমার এখানে জন্য একটা পোস্ট চলে আসছে। সো আমাকে এখানে টাইটেল দিতে হবে। টাইটেলটা আমি বলেছিলাম আহ নুসরাতকে দিয়ে দেওয়ার জন্য, নুসরাতকে দিয়েছেন। ওকে, টাইটেলটা হচ্ছে, এই যে আমরা দিব, ধরেন আমরা এটার নাম দিব ইমিউনি কমপ্লেক্স সাপোর্ট, সাপোর্ট। এটা হচ্ছে টাইটেল, দেন টেক্সট। তো টেক্সটে আমরা এখান থেকে টেক্সটে নেব। আরো আছে তো, আহ শ্রমিক ভাই, আরো আছে। নুসরাত, আপনি লিঙ্কটা দেন। স্যার লিঙ্কটা কিভাবে দিব? এখন যদি এই কথা বলেন লিঙ্কটা কিভাবে দিবেন, কারণ আপনি কোথায় লিঙ্কটা করেছেন, আপনার বললাম না, আপনার লিঙ্কটা যখন ক্রিয়েট করবেন
তখন আপনারা এটাকে সেভ করে রাখবেন কোথাও আপনার ব্লগার থেকে, বা আপনি ইমিউনি কমপ্লেক্সের উপরে যে ল্যান্ডিং পেজটা ক্রিয়েট করেছেন সেই লিঙ্কটা দিবেন। আচ্ছা, এই ইমিউনি কমপ্লেক্সের উপরে কারো কি ল্যান্ডিং পেজ করা আছে? উনি লিঙ্কটা দেন। হ্যাঁ, ইব্রাহিম মোল্লা দিয়েছেন হেলথ সাপোর্ট। এটা কি ইমিউনি কমপ্লেক্সের উপরে? জি স্যার, ইমিউনি কমপ্লেক্সের উপরে। ঠিক আছে, ওকে। তো আমরা যেটা করতে পারি, আমরা দেখেন স্যার দিয়ে দিয়েছি। দিয়ে তো দিয়েছেন, বাট কেন যেন সন্দেহ হচ্ছে যে এইটা কি সেইটা কি। দেখি আমি যে সন্দেহটা দূর, যেটা এই চিন্তা করেছিলাম ডিরেক্ট লিঙ্ক দিয়ে দিয়েছেন। এই ডিরেক্ট লিঙ্কটা আমার দরকার নাই ভাই, আমার তো দরকার হচ্ছে ল্যান্ডিং পেজে দিয়ে। বললাম না সন্দেহ হচ্ছে। ওকে, আচ্ছা। তো দেখেন এখানে আমি ডেসক্রিপশন দিয়েছি, এখানে ছবি দেওয়ার একটা অপশন এখানে চলে আসে, কিন্তু এটা আমার এখানে আসছে না। এখানে পিকচার দেওয়ার একটা অপশন এখানে চলে আসে। এই যখন আপনি এখান থেকে এন্টার ক্লিক করবেন তখন এখানে পিকচার একটা অপশন চলে আসবে। আপনাদের হয়তো আসতে পারে, আমার এখানে কেন আসছে আমি জানি না, ডেফিনেটলি এখানে আসবে। আমি পরবর্তী পরবর্তী পোস্টে দেখাবো আপনাদেরকে, আগে আমি এটাকে একটু ঝালাই করে নিই, ওয়েট করে। তো দেখেন আমি আমার এই পোস্টটা রেডি রেডি করলাম। এখন এইটাকে আমি কি করবো, আমি লিঙ্ক আপ করাবো। As usual, আমরা আগেও লিঙ্ক আপ করিয়েছি। কিভাবে লিঙ্ক আপ করেছি আপনারা দেখেছেন। চাইলে আমি ফুলটাকে একবারে লিঙ্ক আপ করাতে পারি, আমি তাহলে ছোট ছোট করে করতে পারি। আমি একটু ছোট ছোট করে করবো। হ্যাঁ, যেমন এই ইমিউনি কমপ্লেক্স, এটাকে আমি লিঙ্ক আপ করাবো এই অপশনটা দিয়ে। এই যে লিখা হবে কপি, এখানে গিয়ে বোল্ড করব, ইটালিক করব, দেন এই শিকলের মধ্যে ক্লিক করব, আমার এখানে এসে আমি লিঙ্কটা দিয়ে দেব। ডান, দেখেছেন এটা একটা বাটন হয়ে গেছে। দেন আমি চাইলে এটাকে করতে পারি সেম অ্যাজ ইট ইজ। দেন হচ্ছে সাপ্লিমেন্ট, না এই যে এখানে একটা আছে ইমিউন সিস্টেম, এটাকে করে দিই। দেন আমরা এখানে যেটা করতে পারি, এখানে দুটো ডট দিয়ে আমি এখানে লাগিয়ে দিব, যেটা আমরা গুগলে বা অন্য কোথাও দেখি যে সিমন লেখা থাকলে আমরা ওখানে ক্লিক করলেই মানে আমরা বুঝতে পারি এখানে আরো কিছু আছে। এরকম করে করে আমরা আমাকে বুদ্ধিমত্তার পরিচয় দিব, আমরা সিমোর করে এখানে আমাদের জিনিসগুলোকে লাগিয়ে দেব। ঠিক তেমনি আমরা নিচের অপশন গুলাকেও আগের মতো ইউজ করব, বোল্ড করব, ইটালিক করব, দেন এটাকে সিল লাগাইতে লবণ লাগাই দেব। আপনাদের অনেকেরই অনেক ল্যাকিংস আছে, আপনারা কাজ করেন, আপনারা শুধুমাত্র যতটুকু আমি আপনাদেরকে আমি যেটা বুঝতে পেরেছি, আপনাদেরকে আমি ক্লাসে যতটুকু করাচ্ছি না, আপনারা অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন, এর বাইরে আপনারা কিছুই করেন না। হ্যাঁ, এতে আমার আপনাদের নিজেদের বদনাম তো করবেন করে, আমার নিজেরও বদনাম করবে। তো এটা আপনাদের কাছে হাম্বেল রিকোয়েস্ট যে কাজটা যেভাবে শিখাচ্ছি সেভাবে শিখেন, আলটিমেটলি আপনারই কাজে লাগবে। এখান থেকে শিখে যদি 2টা টাকা পান না, আমাকে কেউ একটা পয়সা দিয়ে দেওয়ার জন্য খুঁজ নেবেন না। হ্যাঁ, তেমনি এখানে আমি আবার সিমোর লাগিয়ে দেব।
এখন আমি এন্টার দিব, এন্টার দিয়ে আমি কি করব, মনে আছে আমরা বাটন ক্রিয়েট করতাম, এখানে একটা বাটন ক্রিয়েট করব। বাটনটা ক্রিয়েট করলাম, এটাকে মাঝখানে নিয়ে যাব, মাঝখানে নিয়ে আসলাম। এরপর এটাকেও আমি লিংক আপ করে দেব। হয়ে গেল অটো বাটন। এখন আসেন, এই যে আমরা এতক্ষণ দেখলাম, আমরা এর আগে দেখেছি ব্লগারে, আমরা এইভাবে দেখেছি, টুইটারে দেখেছি, আমরা হ্যাশট্যাগ ক্রিয়েট করতে হচ্ছে। বাট এখানে মজার বিষয় এইখানেই যে আপনাকে হ্যাশট্যাগ গুলো ক্রিয়েট করতে হচ্ছে। এই যে হ্যাশট্যাগ এর জন্য আপনাকে এক্সট্রা অপশন দিয়ে দিয়েছে, একটা বার দিয়ে দিয়েছে। এটা কতটা বিজনেস সাইট, এটা ওরা এইভাবে তৈরি করেছে যে তারা জানে যে পাবলিক হ্যাশট্যাগ ইউজ করবেই, ঠিক আছে। এই যে তারা হ্যাশট্যাগ এর জন্য একটা বার দিয়ে দিয়েছে। তাহলে এখানে আপনি এই যে ইমিউনি কমপ্লেক্স, এটার জন্য আপনি কি কি হ্যাশট্যাগ, অবশ্যই আপনি হেলথ রিলেটেড কোনো হ্যাশট্যাগ ইউজ করবেন। তাহলে আপনি এখানে লিখতে পারেন, সিম্পলি লিখতে পারেন HEALTH হেলথ। হ্যাঁ, দেখছেন অটো হ্যাশট্যাগ পড়ে গেছে, কিচ্ছু করা লাগবে না, শুধুমাত্র আপনি এখানে লিখবেন হেলদি, এই যে হেলদি চলে আসছে। আবার লিখবেন HEALTH কেয়ার, হেলথ কেয়ার, হ্যাঁ, HEALTH হেলথ সাপোর্ট, হ্যাঁ, HEALTH হেলথ সাপ্লিমেন্ট, health supplements, HEALTH health service, ঠিক আছে। এরপরে কি দিয়ে আরো কি আছে বলেন, হেলথ রিলেটেড কি আছে? হেলদি পিপল, তারপরে হচ্ছে হেলদি লাইফ হইতে পারে। এগুলো সব আপনার মাথা থেকে বের করতে হবে। এই যে হেলদি লাইফস্টাইল, হুম। তো এই যে আমি হেলথ রিলেটেড কতগুলো হ্যাশট্যাগ দিলাম। তাহলে দেখেন, আমি এখানে চাইলে আমি এটাকে এই যে টাইটেলটা আছে সেখানে আমি লিঙ্ক আপ করাতে পারবো না, এছাড়া সব জায়গায় আমি করাতে পারবো। তো এখন এখানে দেখেন আমার কিন্তু একটা পোস্ট অলরেডি রেডি হয়ে গেছে। আমি এটাকে আমার সুন্দর মতো করে বানিয়েছি, বানানোর পরে এখন এটাকে আমি পোস্ট করে দেব। এই পোস্ট করতে আসলে এখানে মজার কিছু বিষয় আছে, লাইক আপনি যদি এখানে এখন পোস্টে ক্লিক করে দেন তাহলে এটা এখন পোস্ট হয়ে যাবে। ধরেন আগামীকালকে আপনি আপনার ল্যাপটপটা আপনার কাছে থাকবে না, আপনি ঢাকার বাইরে থাকবেন বা আপনার বাসার বাইরে থাকবেন, যে কোনো কারণে। এখন আপনি কিন্তু প্রত্যেকদিন কনসিস্টেন্ট হয়ে যাবে, রাইট? সেক্ষেত্রে আপনি যদি এখানে আপনি চাইলে আজকে রাত্রে যতগুলা অফার, 10টা অফার ক্রিয়েট করে, 10টা পোস্ট ক্রিয়েট করে আগামীকালকের জন্য এইটা টামলারকে দিয়ে দিতে পারবেন। টামলার কি করবে, আগামীকালকে এই 10টা পোস্টকে খুব সুন্দর করে সাজিয়ে একটা লিমিটেড সময় পর পর এটাকে পোস্ট করে দিবে। সেটার জন্য আমাদের যেটা করতে হবে, এখানে দেখেন ড্রপ ডাউন অ্যারো চিহ্ন আছে, সেখানে ক্লিক করলে এখানে লেখা আসবে অ্যাড এ কোয়ে। যখন আমি অ্যাড এ কোয়ে ক্লিক করব, এখানে এই যে কোয়েতে ক্লিক করব, তখন আমার এই পোস্টটা আমি টামলারকে জমা দিয়ে দিয়েছি। যে জমা দিয়ে দিয়েছি আগামীকালকের জন্য আমার এই পোস্টটা তোমাকে আমি দিয়ে দিলাম। এখানে যে 5টা পোস্ট দেই, সেই 5টা পোস্টকে 24 ঘন্টা দ্বারা ভাগ করবে, করে যত ঘন্টা পর পর সময় আসবে তত ঘন্টা পর পর সে অটোমেটিক একটা একটা করে পোস্ট দিয়ে দিবে। যেটা আমি আগে দিয়েছি সেটা আগে দিবে, সেকেন্ড, থার্ড, এভাবে করে সে তার পোস্ট করতেই থাকবে। এখন দেখেন, আপনি যদি এখন এট এ টাইম 10টা পোস্ট করেন, তাহলে আপনার যে পরিমাণে ইমপ্রেশন আসবে বা যে পরিমাণে লাইক আসবে, যদি সারাদিন ধরে আপনি 10টাকে পোস্ট করেন, প্রত্যেকটাতে এখন আসলে সবগুলোতে যা আসবে, কারণ এখন যারা অনলাইনে আছে তারা রাত্রে নাও থাকতে পারে, সকালে নাও থাকতে পারে, দুপুরে নাও থাকতে পারে। আপনি যখন সারাদিন ভর আপনার এরকম কিছুক্ষণ পর পর পোস্ট আসবে, তখন কিন্তু যেই সময়ে যারাই থাকবে তারাই ওই পোস্টের মধ্যে লাইক করবে বা তাদের
যে তাদের প্রয়োজনীয় প্রোডাক্টস হয় তারা ওখান থেকে ক্লিক করবে। হুম, তাহলে আপনার জন্য সুবিধা হলো না, দেখেছেন আপনি এক রাতে বসে কাজ আগামীকালকের জন্য কাজ করবে, আপনি অ্যাডভান্স টামলারকে দিয়ে দিচ্ছেন, টামলার নিজের মতো করে সেগুলোকে পোস্ট করে দিচ্ছে, আর আপনি বাইরে ঘুরছেন মনের আনন্দে, আপনার ঘোরাও হচ্ছে আর আপনার এদিকে টামলারে কাজও হচ্ছে। ব্যাপারটা সুন্দর না? যাবে, সব দেওয়া যাবে। জি স্যার, জি স্যার। ল্যান্ডিং পেজের লিঙ্ক, হ্যাঁ এখন আসেন, এখন আমরা কি করব, যেহেতু আমরা এটাকে এখন কুয়েতে পাঠাবো না, আমাদের ফার্স্ট একদম ভেরি ফার্স্ট পোস্ট, সেহেতু আমরা এটা কি করব, সেহেতু আমরা এটাকে এখন এখন পোস্ট করে দেব। হ্যাঁ, এই যে পোস্ট নাম ক্লিক করব, দেন এটাকে পোস্ট করে দিব। ঠিক আছে, এই যে এটা পোস্ট হচ্ছে, পোস্ট হচ্ছে হচ্ছে হচ্ছে, আমার এটা পোস্ট হয়ে গেছে। এখন স্যার এখানে পোস্ট হওয়ার ইমেজ দিব পরে না স্যার? ইমেজ দেওয়া যাবে, ইমেজ দেওয়ার অপশন আমি দেখাচ্ছি। অবশ্যই ইমেজ দিবেন আপনারা, ইমেজ দেওয়ার অপশন আছে, ইমেজ অবশ্যই আপনারা দিবেন। হ্যাঁ, আমি আবার দেখাচ্ছি এটা। এখন দেখেন, আমরা যেরকম ফেসবুকে লাইক দিতাম, এখানে লাইকের অপশন, এটাকে নোট বলা হয়, নোট বলা হয়। নো মোর কোয়েশ্চেন, কোয়েশ্চেনের সময় দেব। হ্যাঁ, এই যে এখানে লাইকের বাটন হচ্ছে লাভ, এটাকে নোট বলা হয়। আপনি চাইলে এটাকে রিটুইট মানে রিব্লগ বলা হয়, এটাকে রিব্লগ। আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন, রিব্লগ করতে পারবেন। আপনি একজন লাইক করেছেন, এটাকে একটা নোট করেছে। এখন কোয়েশ্চেন মে অ্যারাইজ, যে এখানে আপনি কিভাবে ট্রাফিক জেনারেট করবেন। আপনি এখানে একজন নোট করেছেন মানে একজন দেখছে, আপনাকে ট্রাফিক জেনারেট করার জন্য আপনার একটা ভালো পদ্ধতি আছে এখানে। আপনি দেখবেন আপনার ওয়ালে কারা কারা আছে, এখানে আপনার ওয়ালে এখানে কারা কারা আছে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে এখন আমরা যেটা করতে পারি, আমরা করব হচ্ছে যে আমরা একটা পোস্ট করলাম, সেখানে একটা নোট হলো, এখন আমরা চেষ্টা করব যে কিভাবে, এখন আমরা এখানে এই হোম হোম পেজ থেকে আমরা যেটা চেষ্টা করব দেখার জন্য, যে দেখেন এখানে কার নোট বেশি আছে, সেই নোট গুলাকে কাজে লাগাবো। হুম, সেটা কিভাবে কাজে লাগানো যায় এটা একটু আমরা দেখবো। দেখি এখানে মাত্র 127টা নোট, আমরা এরকম একটা পোস্ট বের করবো যেটা নোট মোটামুটি বেশি, লাইক যেটাকে বলা যায় অন্যের ট্রাফিক দিয়ে আমি অন্যের ট্রাফিক গুলোকে কিভাবে আমি আমার ট্রাফিক বানাবো। হ্যাঁ, অন্যের অডিয়েন্সকে কিভাবে আমি আমার অডিয়েন্স বানাবো। ঠিক আছে, তো হেলথ রিলেটেড আমি কিছু দেখি, 66 নোট। এটাই তো ক্রিয়েটিভিটি। হ্যাঁ, এটাই তো ক্রিয়েটিভিটি, যে আমরা কিভাবে অন্যের পছন্দের মানুষগুলোকে আমার পছন্দের মানুষ বানাবো। ঠিক আছে, আচ্ছা, ধরেন এটা হচ্ছে এই হেলথ ইজ এভরিথিং, এখানে হচ্ছে এই পোস্টের মধ্যে, এই পোস্টের মধ্যে দেখেন 19,314 নোটস আছে। ঠিক আছে, এখন আমরা যে ওনার যে অডিয়েন্স গুলো আছে, এই অডিয়েন্স গুলাকে আমরা নিজের অডিয়েন্স বানাবো, বাট হাউ? সেটার জন্য আমরা কি করবো, ওনার এই ব্লগটাকে রিব্লগ করবো, যেটা ফেসবুকে যেরকম শেয়ার করে ঠিক এইভাবে আমরা এটাকে রিব্লগ করবো। ঠিক আছে, তো রিব্লগ করার জন্য আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে যে এই যে এটা আমার কাছে চলে এসেছে, দেখেন এখন অ্যাজ ইট ইজ এখানের মধ্যে আমি আমার আগে যা কিছু ক্রিয়েট করেছি এখানে অ্যাজ ইউজুয়াল আবার সেটা করবো। হ্যাঁ, তো এখানে আমি আমার টাইটেলটা দিব, টাইটেলটা কোথায়, সেম জিনিসই আমি আবার করছি। হ্যাঁ, ক্লিক করে গেছে। ওকে, এখানে ইউনি কমপ্লেক্স সাপোর্ট, দেন এটাকে আমি একটা স্টেজে নিচে আনলাম, দেন আমি আমার যে
তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে আমার লেখা লেখা আচ্ছা, দেন দেন এখানে একটা স্পেস দিলাম। স্পেস দিয়ে আমি যেটা করতে পারি, এই যে আমরা যে ছবির কথা বললাম সেই পিকচারটা আমরা এখানে ইউজ করতে পারি কিভাবে, এইভাবে দেখেন। এখানে যখন আমি স্পেসটা নিয়ে এসেছি, এখানে ক্যামেরার অপশন এসছে, ক্যামেরা দিয়ে একটা ছবি তুলে নিব এইভাবে, ভাবে। আমার এখানে মনে হয় ইমিউনিটি সিস্টেম নিয়ে, হ্যাঁ ইমিউনিটি সিস্টেম নিয়ে হয়তো বা এই যে ইমিউনিটি কমপ্লেক্স নিয়ে আমার একটা ছবি আছে, সেই ছবিটা আমি এখানে আপলোড করে দিলাম। দেখেন আপলোড হয়ে গেছে একটা পিকচার। হ্যাঁ, যে কারো পিকচার নিতে পারেন, আপনার মোবাইলের সামনে যদি কেউ ভেসে ওঠে তার পিকচার নিতে পারেন আপনার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। হুম। আপনার যদি মনে হয় যে এটার সাথে আপনি অন্য কারো পিকচার লাগিয়ে দিবেন, সেটাও নিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেন এখান থেকে আমি নিচে আরেকটু টাইটেল লাগিয়ে দিব। মনে রাখবেন কোনো চাশমিশের মানে মেয়েদের ছবি নিতে পারবেন কিন্তু চশমাওয়ালা মেয়েদের নেবেন না। ঠিক আছে, ওকে। এমনি কোন ধরনের ছবি দিলে ভালো হয়? এই যে আমি তো আমার অফার রিলেটেড ছবিটা দিলাম, রাইট? ধরনের ছবি দেওয়া যাবে ওই জন্য বললাম। কোন ধরনের ছবি? আমার অফার রিলেটেড যে কোনো ছবি, ঠিক আছে। এই যে এটা আমার অফার রিলেটেড ছবি আমি দিলাম, এই অফারটার উপরে আমি এটি সেভ করলাম, নিচে দিয়ে সেভ করলাম। ঠিক আছে, সেম অ্যাজ ইট ইজ আমি আগে যেভাবে করেছি এভাবে। ধরেন এখান থেকে আমি এই যে আমার লার্ন মোর যে বাটনটা ছিল, ওকে, ওকে, এখান থেকে আমরা আমাদের ল্যান্ডিং পেজের লিঙ্কটা নিব, কপি করলাম, কপি করে দেন আগের মতো আমরা এটাকে সাজাবো। হ্যাঁ, আপনার কি মনে আছে, আপনাদের কি মনে আছে যে আমাদের যে পোস্টার ছিল আগে, সেই পোস্টে কতগুলো অডিয়েন্স ছিল? 19,314 মেবি, রাইট? এম আই রাইট? এখন অন্যের পোস্টে যখন আমি পোস্টটা করবো, সেখানে এটারও অপশন আছে যে আপনি আপনার যে টাইটেলটা সেটার মধ্যে আপনার লিঙ্ক আপ করে দিতে পারেন। দেখেন অন্যের ঘরে বাস করতে কি মজা। হ্যাঁ, আমি এটাকে লিঙ্ক আপ করে দেবো আগের মতো করে, যেভাবে যেভাবে করা যায়।
ওকে, যারা বলেছেন যে পিকচার, হ্যাঁ পিকচারে এখানে হচ্ছে আমাদের আমরা লিঙ্ক আপ করাতে পারবো না, এটাতে পিকচার আমরা লিঙ্ক আপ করাতে পারবো না, বাকি যেসব ওয়ে আছে সে সব জায়গাতে আমরা লিঙ্ক আপটা করিয়েছি। দেন আগের মতো এখানে আমরা হ্যাশট্যাগ গুলো দিয়ে দিব, ঠিক আছে? হ্যাশট্যাগ গুলো অটোমেটিক চলে আসবে, আপনারা দিয়ে দিবেন হ্যাশট্যাগ স্যার পিকচারে তো লিংক LTV। আপ করানো যায়, আমি তো দেখছিলাম। না, এই টামলারের পিকচারে লিঙ্ক আপ করানো যায় না, আপনার এখানে পিকচারটা সিলেক্ট হবে না, ঠিক আছে? এই যে পিকচারটা নিচের বাম সিলেক্ট, দিকের কর্নারে একটা অপশন আসে লিংক আপে, আমি দেখছিলাম কিছুদিন আগে। না নিচে বা দিকে কোনো অপশন নেই। আচ্ছা, এরপর হচ্ছে হেলথ সাপোর্ট, হেলথ এন্ড ফিটনেস, হেলথ সাপ্লিমেন্ট, হেলথি ফুড, ফিটনেস, ফিটনেস, তো দেখেন এখন এটাকে আমি কি করতে পারি, আমি আমার সবগুলো ওয়ে, যতগুলো ওয়ে আছে সবগুলো ওয়ে আমি ইউজ করে ফেলেছি। এখন এটাকে আমি রিব্লক করতে পারি, রিব্লক করলে এটা আমার ওয়ালে পোস্ট হয়ে যাবে। এইটাকেও আমি আবার কি করতে পারি, কোয়েতে পাঠিয়ে দিতে পারি, কোয়েতে মানে পরবর্তীর জন্য আমি পাঠিয়ে দিতে পারি চাইলে, ঠিক আছে? কোয়ের অপশনটা রইলো, তো আমরা এটাকে পোস্ট নাও মানে রিব্লক করে দেবো, যে রিব্লক করে দিলাম। রিব্লক করার পরে আমরা কোনটাকে করি, দেখেন এখানে আছে কত, 19,314, 19,314। তো আমরা এখন আমার যে পোস্টটা করেছি সেই পোস্টটাতে আমি যাবো, আমি যে পোস্ট করেছি সেটা কোথায় পাবো, এটা পাওয়ার জন্য আমাকে, এটা হচ্ছে আমার প্রোফাইল, প্রোফাইলে যেতে হবে, ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করার পরে এখন আমি দেখছি যে আমি দুইটা পোস্ট করেছি, এই যে দেখেন 2019, 19,314 ছিল, একটা নোট বেড়েছে। দেখেন আপনি কিন্তু যখন আমরা ফেসবুকে নতুন করে কোনো কিছু শেয়ার করি, সেটাকে নতুন করে আপনি কেউ লাইক দিলে 1 থেকে শুরু হয়। ওই পোস্টটাতে ছিল হচ্ছে 19,314 জন এটাকে লাইক করেছে, কিন্তু আপনি এটা পোস্ট দেওয়ার সাথে সাথে আরো একজন এটাকে লাইক করে ফেলেছে। তার মানে টোটাল আপনি দেখেন আপনার এখানে এসছে যোগ হচ্ছে, দেখেছেন? তার মানে আপনি যদি এখন একটা লাইক দেন, সেই লাইকটা যদি আপনি এখন দেন, দেখবেন এটা 16 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি যখন এই পোস্টটাকে রিব্লক করেছেন, তখন আপনার সাথে এই যে ডাবল হয়ে গেছে। এট এ টাইম এই 19,314 জনের কাছে এই পোস্টটা চলে গেছে। তার মানে অন্যের এই ট্রাফিক গুলা আপনার ট্রাফিক হয়ে গেছে। তারা যদি আপনার এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড হয়, তারা কিন্তু এখানে click করবে। স্যার অনেক ভালো অপশন। তো দেখেন অন্য কোন সোশ্যাল মিডিয়াতে আপনি এই অপশনটা খুঁজে পাবেন, আপনি এটাকে মাত্র রিব্লক করলেন, আর একজন লাইক করেছে, আপনি লাইক করেছেন, তার মানে দেখুন সংখ্যা কিন্তু কমে নাই, বাড়ছে, তো আপনার অডিয়েন্স হয়ে গেছে। তো আমি যদি একটু প্রোফাইলে যাই,
এখানে 2 জন লাইক করেছে, সেই 2 জন কারা কারা? হ্যাঁ, এখন কথা হচ্ছে এই যে আপনি 2 জায়গায় লাইক দিয়ে দেবো। অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন, আপনি 2টা নোট করেছেন, আপনার টপ পোস্ট হচ্ছে এইটা, এটার মধ্যে অলমোস্ট আপনার এখানে দেখছেন অডিয়েন্স কত চলে এসেছে, 2টা ইয়েতে আপনার টোটাল নোট চলে আসছে 316টা। জি, আমি এখন কোশ্চেন নিচ্ছি। এখন এখানে যারা কোশ্চেন করেছেন আমি একটু আছি, কথা বলবেন একটু। ল্যান্ডিং পেজের, হ্যাঁ আমরা অবশ্যই ল্যান্ডিং পেজে লিংক আপ করাবো। সিটি গ্রিপের অফার দেওয়া যাবে। কথা শুনতে পাচ্ছি না। জি স্যার, কথা বলি নাই তখন। না, এটা কোনো অ্যাপ নাই। অ্যাপ আপনার অ্যাপ হয়তো আছে, আমি অ্যাপে কাজ করি নাই, কাল মেবি পাচ্ছেন। এটা ওয়েবসাইট, অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে, হ্যাঁ কারণ পিকচার লিঙ্ক দিতে পারো। পিকচারের লিঙ্ক দেওয়ার অপশন নাই এখানে, তার ল্যান্ডিং পেজের লিঙ্ক তো সেভ করে নাই। ঠিক আছে, কি করবো, আপনি ওখানে যান, আপনার ওয়েবলিটি বা ওখানে গেলেই তো সবগুলো তো আপনার ওয়েবলি বা ব্লগারে দেওয়া আছে। অন্যের ফলোয়ার নিজের করবো কিভাবে? অন্যের ফলোয়ার কিভাবে নিজে করবেন? আপনি নিজেই ফলো করবেন, তখনই আপনার ফলোয়ার হবে। আচ্ছা, সুমন বিশ্বাস স্যার, আমাদের লাভ কি? আমাদের লাভ কি মানে তাদের এত অডিয়েন্স, আমি আমার অডিয়েন্স বানালাম, সেই ক্ষেত্রে তো আমার একটা পোস্ট, মানে আমি এখন মাত্র অ্যাকাউন্ট করলাম, আমি 2টা পোস্ট করেছি, তাতে আমার অডিয়েন্স হয়েছে এখন প্রায় 20,000, 19,500। আমার লাভ নাই মানে তাদের যদি আমার প্রোডাক্টটা পছন্দ হয় তারা কিনবে না, আমার সেল আসবে না। হ্যাঁ, ডেফিনেটলি মোবাইল ফ্রেন্ডলি। এখন বলেন কার কি কোশ্চেন আছে? স্যার আমার এই পোস্টটা রিব্লক করার কারণে কি স্যার সবার সামনে আবার যাবে নাকি 19,000-এর সামনে চলে গেছে অলরেডি? অলরেডি 19,000 সামনে চলে গেছে। নট অনলি 19,000 সামনে গিয়েছে, বাট অলসো আমাদের আমরা যে ইয়েগুলো ইউজ করেছি লাইক হ্যাশট্যাগ, ওইসব পেজেও চলে গেছে আমার একটু। দেখেন, আপনি এটাকে রিব্লক করেছেন, যাটা করেছেন তাকে ফলো দিয়ে রাখলেন, দেখছেন আপনি রিব্লক করেছেন ওনারটা, এটার জন্য আমরা এখন দেখি এখানে কতগুলো দেখছেন। আপনার আপনার এই কিন্তু নিজের কিন্তু পুরোটাই আছে। ধরেন এটা, এই যে এটা ফুড, হেলদি ফুড, আপনি যদি এখন হেলদি ফুড নিয়ে হেলথের ফুডের অনেক ইয়ে আছে, সেটা যদি আপনি এখানে পোস্ট করেন তাহলে এই 22,000 কে আপনি আপনার অডিয়েন্স বানাইতে পারবেন। হ্যাঁ, আর আমি কি সবগুলো রিব্লক করতে পারবো না? শুধু রিব্লক করলে তো হবে না, আপনাকে রিব্লক করে আপনার পোস্টটাকে ওখানে করে দিতে হবে, নাহলে আপনি রিব্লক করে লাভ কি স্যার? ফিউচারে যদি অন্য কেউ অন্য পোস্ট দেখে তাহলে কি আমাদেরটাও অন্যের আইডি? হ্যাঁ, আমি তো অন্যটা রিব্লক করেছি, আমার তো সবকিছু দিয়ে দিয়েছে, সেখানে অন্যের হলো কিভাবে? ওটা তো সম্পূর্ণটাই আমার হয়ে গেল। তার ল্যান্ডিং পেজ কি মাস্ট লাগবে? উইদাউট ল্যান্ডিং পেজ কিছুই করা যাবে না, ল্যান্ডিং পেজ ছাড়া কাজ করে না। তার হেলথ এটা আছে, অফার প্রোডাক্ট কাউন্টটা কি, এটা কি সেল করতে হবে? হ্যাঁ, অবশ্যই সেল করতে হবে। তার একদিনে কয়টা পোস্ট দেওয়া যাবে? 20টা পোস্ট দেন, সমস্যা নাই। অনেকগুলো টাববে, হ্যাঁ। আচ্ছা, পড়াশোনা আমি বুঝি নাই কি, অনেকগুলোতে 50টা কাউন্ট দিচ্ছে কি? 50 থেকে 100টা কাউন্ট বুঝি নাই আমি। তার ইউজার নেম কি দিব? আপনার ইচ্ছা।
হাবিবুর রহমান, ইয়েস অবশ্যই। হ্যালো। জি হাবিবুর রহমান, আমি শুনতে পাচ্ছি। স্যার আমি খুবই খুবই থেকে খুবই একটা স্লো বলগার সাউন্ড, খুবই স্লো সাউন্ডটাই হ্যালো আপনি করেন। স্যার, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো শুনতে পাচ্ছি। জি স্যার, আমি সিপিএ গ্রিপ থেকে একটা ব্লগার করছিলাম, আবার ওই হেলথ ট্রেডার থেকে একটা ব্লগার করছি, মানে আলাদা আলাদা ব্লগার করছি। এটা কি কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম। মানে আমি দুইটা থেকেই আলাদা আলাদা ব্লগার করছি, নো প্রবলেম। ক্রিয়েট করছি। দুইটা স্যার, ব্লগারে আপনি আলাদা জিমেল দিয়ে করছেন না? হ্যাঁ আলাদা জিমেল দিয়ে করছি। ওকে, দ্যাটস ভেরি গুড। আচ্ছা স্যার, আমি তো ওখান থেকে লিংক নিয়ে আমি ওই টুইটারে অনেক ইয়ে করলাম, কিন্তু আমার তো ক্লিক আসে না, মানে একটু সমস্যা। 3টা ক্লিক আসছিল শুধুমাত্র। 3টে ক্লিক আসছে, তাহলে আপনার হ্যাশট্যাগ বা ইয়েগুলা পোস্টটা ভালো হয়নি। আসলে আপনার হ্যাশট্যাগ ইউজ করতে হবে, পপুলার হ্যাশট্যাগ। তারপর আপনার টুইটারে ট্রেন্ড চলছে, প্রত্যেকদিনের কিছু ট্রেন্ড আছে, সেগুলো ইউজ করতে হবে। আপনাকে টুইটটা জানতে হবে, ঠিক আছে? আর এগুলাতে আসলে একটু লাকেরও ব্যাপার আছে। আপনি কখন করছেন? আমি টুইট করতে বলেছি আপনাদের রাত 11টা থেকে সকাল ভোর 4টা বা 5টা পর্যন্ত। ওই সময়টা হচ্ছে টুইটারে অনেক বেশি ইউএস কানাডা পিপল থাকে। স্যার সবকিছু আমি কি ওই স্যার আমি কি ওই প্রোডাক্ট গুলো বিষয়ে শুধু মানে লিংক দেবো, না অন্য অন্য পোস্ট গুলোও দিব, মানে টুইট করবো অন্য অন্য গুলো পোস্ট খুলে দিবেন, দিয়ে? ডেফিনেটলি অন্য পোস্ট দিবেন। শুধু প্রোডাক্ট কেন দিবেন? আপনার তো অডিয়েন্স বানানো দরকার। আপনি যদি 5টা প্রোডাক্ট দেন, আরো 5টা আপনি এমনি পোস্ট দিবেন। পপুলার পোস্ট কি আছে, বর্তমানে কি চলছে। আমি আপনাদেরকে বলেছি, দেখা যায় এই লা লিগা চলতেছে, চ্যাম্পিয়ন্স লিগ চলতেছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড মানুষ দেখতেছে। একদম ওয়ার্ল্ড কাপ যেভাবে দেখে না, এই লিগ ফুটবল গুলো কিন্তু মানুষ সেভাবে দেখছে। ক্রিকেট খেলা চলছে, এটা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড দেখছে। ঠিক আছে, আপনারা এগুলা নিয়ে, যেমন কি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, তারপরে এদের এদের খেলা হলে আপনি এইগুলা নিয়েও পোস্ট দিতে পারেন। হিউজ অডিয়েন্স পাবেন আপনারা। আর এর প্রতি না আপনি স্যার স্যার থাকেন টুইট ফেসবুকে টুইট আপনারা স্যার ওই মানে কয় মিনিট পর পর করা যায়? টুইট কয় মিনিট পর পর আপনি আপনি সারাদিনে 20টা টুইট করবেন, এটা কয় মিনিট পর পর আপনি করবেন? আপনি যদি দিনে 3 ঘন্টা করেন, তাহলে আপনি করেন না 10 মিনিট 15 মিনিট পর পর করেন, প্রবলেম না। একটা টুইট রেডি করতে তো 10 মিনিট সময় লেগে যায়। স্যার শুধু ব্লগারে যদি আমি শুধু ল্যান্ডিং পেজ তৈরি করি, মানে ওইগুলিতে করলাম না, শুধু ব্লগারে তৈরি করে কোনো প্রবলেম, মানে সবগুলাতে ইয়ে করলাম, মানে পোস্ট কোনো করলাম, প্রবলেম, তাতে তো সমস্যা কোনো নাই। প্রবলেম। আচ্ছা স্যার, তো আমরা তো শুধু সিপিআই গ্রিপ থেকে আর হচ্ছে হেলথ ট্রেডার থেকেই শুধু লিঙ্ক নিছি, আর তো অন্য কিছু শেখা হয়নি আমাদের। এটার থেকেই নিব, এই তো। শিখা শিখা হবে না কেন? এই দুটো আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি। আপনাদের সিপিএ লিড আছে, তারপরে মাই লিড আছে, তারপর এক কম্বো আছে। এই দুটার কাজ আমি আপনাকে দেখিয়ে দিয়েছি। এখন আপনাদেরকে তো ধরেন 25, 30, 50টা মার্কেট প্লেস আছে, ধরে ধরে তো আপনাদেরকে কাজের ওইটা দেখিয়ে দিয়েছি। আপনারা অন্যান্য মার্কেট প্লেস থেকেও নিজের অ্যাকাউন্ট করবেন। আমি আগে সাজেস্ট করি যে আপনারা এখান থেকে কিছু করেন। কাজ তো সব জায়গায় অলমোস্ট সেম, তাই না? আপনি ওকে অ্যামাজনে কাজ করেন, আর সিপিএ গ্রিপে কাজ করেন, ঠিক আছে? তো আপনাকে কিন্তু ওকে সেম কাজই করতে হবে, আপনাকে কিন্তু প্রমোটই করতে হবে। আপনি যদি এখানে ভালো কাজ করেন, আপনি এখানেও পাবেন। আপনি যদি এক কম্বোতে কাজ করেন, আপনি ওখান থেকে পাবেন। আপনি শুধু শুধু মার্কেট প্লেস বাড়িয়ে তো লাভ নাই যদি আপনি কাজ করতে না পারেন। এখন আপনার কাছে অপশন জি আছে, স্যার। আপনি 2টা মার্কেট প্লেস নিয়ে কাজ করছেন। 2টা জিনিস আমার মাথায় ঘুরতেছে। যখন আপনি 5টা মার্কেট প্লেস নিয়ে কাজ করবেন, তখন আলটিমেটলি আপনি 2টা মার্কেট প্লেসে 5 ঘন্টা সময় দিতে আপনি ঠিক মতো পারছেন না। তাহলে আপনি 5টা মার্কেট প্লেসে কিভাবে কয় ঘন্টা সময় দিবেন বলেন? তাহলে আপনার এরিয়া অফ ওয়ার্কটা কমে যাবে না? এফোর্টটা কমে যাবে না? আপনার মাইন্ডে খালি ঘুরতে থাকবে, আলটিমেটলি কিছুই হবে না কিন্তু। তো আপনাকে কাজ করতে হবে। আপনি সিপিএ গ্রিপ নিয়ে কাজ করছেন, 1 মাস 2 মাস কাজ করছেন, আপনি দেখছেন আশানুরূপ ফল আসছে না। আপনার পাশাপাশি হেলথ রাস নিয়ে কাজ করছেন, আপনার মনে হচ্ছে এখানে একটা আশা আছে, আপনি এটা নিয়ে কাজ করলেন। এরপর আপনি অ্যাডওয়ার্ক মিডিয়াতে গেলেন, সেম রিলেটেড কাজ। আপনি এরপর মাই লিডে গেলেন, হ্যাঁ, আপনি অ্যাড কম্বোতে গেলেন। পিন্টারেস্টের জন্য অ্যাড কম্বোটা খুব ভালো, বলে দিচ্ছি আপনাদের, ঠিক আছে? স্যার স্যার আর একটা কথা স্যার, ওই যে আপনি যখন ব্লগারে আইডি খোলা শিখাইছিলেন ওই হেলথ ট্রেডার থেকে, তখন ওই প্রোডাক্টের নামটাই মানে ইউজার নেম হয়ে গিয়েছিল। তা আমি পরবর্তীতে কিন্তু আমি খুলছিলাম, পরে আমি অন্য নাম দিছিলাম ইউজার নেমটাতে। তো মানে হ্যাঁ, ওইটা শো করে, বারবার শো করে। এটাতে কি সমস্যা নেই তো? না কোনো সমস্যা নেই। আমি দিয়েছি প্রোডাক্টের নামটা এই জন্য যাতে বুঝতে সুবিধা হয় আপনার,
ওই নামটা দেখে যাতে বুঝতে সুবিধা হয় যে এটা হচ্ছে আপনার এই প্রোডাক্টের ল্যান্ডিং পেজ। মানে ওইটা দিলে তো আরো অন্যান্য প্রোডাক্ট দিলেও ওইটাই শুধু দেখায়, এই জন্য আমি আলাদা একটা নাম দিয়ে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আপনি আপনার ক্রিয়েটিভিটি অবশ্যই দেখাবেন, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়েছি। হ্যাঁ, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, একটু অনেকে আবার কোশ্চেন করেছেন যে ফরাদ, আমি আপনাকে ফোনে কথা বলতে স্যার বলতেছিলাম প্রোডাক্ট কাউন্টটা কি ওইটা হেলথ এর অফার দেওয়া আছে যেটা জিজ্ঞেস করলাম, বুঝি নাই আপনার কথা। এখন আমার মনে হয় কেউই বুঝে নাই। স্যার আমরা যে জায়গায় যাই প্রোডাক্ট গুলো পোস্ট করবো ওইগুলো কতদিন থাকবে? ওইটা থাকবে আপনার আনলিমিটেড। হ্যাঁ, যতদিন ওই মার্কেটে অফার থাকবে আপনার অফার গুলো যতদিন থাকবে। স্যার আমার একটা পোস্ট, হ্যাঁ খুবই ভালো ইমপ্রেশন, খুবই ভালো। বেস্ট মার্কেট প্লেস গুলো কি কি আপনাদেরকে যখন থিওরিটিক্যাল ক্লাস করিয়েছি তখন কিন্তু আমি দিয়ে দিয়েছি, তো আপনি স্ক্রিনশট নিয়ে নেওয়ার কথা বলেছিলাম বারবার। অ্যাডকম মধ্যে অ্যাকাউন্ট খোলাবেন না, অ্যাডকম মধ্যে কেউ কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারে না, এটা আপনি অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হবে, আপনাকে এক্সাম দিতে হবে, ঠিক আছে? এটা কারো শব্দ নেই অ্যাকাউন্ট খুলে দেওয়ার মতো। যদি আপনি ওদের এক্সামে পাস করেন, ওদের সাথে কথা বলে মেইলের মাধ্যমে দেন ওরা আপনাকে অ্যাকসেপ্ট করবে। ইনস্টাগ্রামে পোস্টে লিঙ্ক নিবে না, ইনস্টাগ্রামের পোস্ট লিঙ্ক গুলো আপনার প্রোফাইলে দিতে হবে, যতগুলো প্রোফাইলে আপনি দিতে পারবেন ওখানেই নেবে, সমস্যা নেই, ঠিক আছে? এনি মোর কোয়েশ্চেন্স? এখন আমি এখানে আরেকটা আপনাদেরকে দেখাই, যেটা হচ্ছে এটা হচ্ছে আপনার প্রোফাইল। এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল, ঠিক আছে? এই যে এখান থেকে আপনি কাভার পেজ চেঞ্জ করতে পারবেন, আপনার এখানে নামের টাইটেল দিতে পারবেন, আপনার এখানে আপনার প্রোফাইলের ছবি দিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি যে কোনো কিছু সেটিংস করতে পারবেন, এখানে কি দরকার আপনার টামলারের, এই যে আপনার ইউজার নেম কি, আপনি ইউজার নেমটা চেঞ্জ করতে পারবেন। এগুলো আমাদের ম্যান্ডেটরি না, আপনি চাইলে আপনি একটা থিম ইউজ করতে পারবেন, ঠিক আছে? আপনার ইউজার নেম চেঞ্জ করতে পারবেন, প্রোফাইল পিকচার দিতে পারবেন, আপনার প্রোফাইলের নাম সেট করতে পারবেন, ঠিক আছে? এরপর হচ্ছে এই যে এখানে ঢুকলে আপনি যাবতীয় যত অফার আছে, যত অপশন আছে, আপনি চাইলে এখানে টুইটার অ্যাকাউন্টকে আপনি অ্যাড করতে পারেন, ঠিক আছে? দেখছেন, এটা হচ্ছে ইউএস কানাডার জন্য বেস্ট। হ্যাঁ, তো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এগুলো আপনারা ঘাটাঘাটি করবেন, কারণ আপনারা এখন যথেষ্ট অ্যাডাল্ট হয়েছেন। হ্যাঁ, ওয়েবসাইটে কোন লিংক দিয়েছিলেন? এখানে কি আমি ওয়েবসাইট দিয়েছিলাম? কোশ্চেন আমি নেব, আপনারা চ্যাট বক্সে লিখে রাখেন, কোশ্চেন আমি নেব, চ্যাট বক্স থেকে নেব। আচ্ছা স্যার, হেলথ এর অ্যাকাউন্ট খোলার সময় কোন ওয়েবসাইটটা দিয়েছেন একটু বললে ভালো হতো। সেটা দিয়েছিলাম হচ্ছে ব্লগারের, আপনার উইবলি একটা ওয়েবসাইট করিয়েছিলাম, সেটার ওয়েবসাইট। হ্যাঁ, এইটাতে কোনো ওয়েবসাইট দিতে হয় না। আচ্ছা নুসরাত, আমি আপনাকে বলেছিলাম আপনার ইমেলটা ভেরিফাই করার জন্য, জি স্যার, ভেরিফাই করেন নাই? করেছেন? জি স্যার করছি। আপনার অ্যাকাউন্টের জন্যই ভালো। তো গাইজ, এনি মোর কোয়েশ্চেন? অ্যাফিলিয়েট, হেলথ এর হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং না। এই সাইটে পোস্ট করার পর যে আপনি বললেন যে কোয়েক করে রাখা যাবে, ওইখানে অন্য পোস্ট গুলো কিভাবে করব? মানে এই একটা পোস্ট তো আমি ক্রিয়েট করছি, এটা ডিলিট করে মানে এটা সরাই তারপর আরেকটা করব? না, কেন ডিলিট করবেন? এখানে আপনি যতবার যাবেন, এই যে এখানে গেলেন, এখানে যাওয়ার পর আপনি একটা পোস্ট করলেন, এই যে এখানে পোস্ট করে, বা আপনি এখানে কুয়েতে পাঠিয়ে দিলেন, আপনার এই পোস্টটা ডান। হ্যাঁ, এরপরে হচ্ছে আপনি এটা তো আপনার পোস্ট করে দিলেন, পোস্ট করে দেওয়ার পরে এটা পোস্ট হয়ে গেল, আপনি আবার এখান থেকে যাবেন, আপনি যতবার খুঁজে ততবার এখান থেকে তো পোস্ট করবেন আর এখানে ক্লিক করে কুয়েতে পাঠাবেন, পোস্ট করবেন আর এখানে থাকবে, আমি আবার পোস্ট করব? ওটা তো আর আপনি খুঁজে পাবেন না, ওটা তো কুয়েতে চলে গেছে। এখানে আপনি কিছু লিখেছেন, ঠিক আছে? এখানে আমি লিখলাম, ঠিক আছে? এখানে লিখে আমি এটাকে কুয়েতে পাঠিয়ে দিলাম, এই যে কুয়েতে পাঠিয়ে দিলাম,
হ্যাঁ, ধরেন এটাই আমার কোয়েতে চলে গেছে। হ্যাঁ, এটাই আমার কোয়েতে চলে গেছে, তো এটা কি আর আপনি দেখতে পাবেন? এটা তো আপনার কাছে চলেই গেছে। হ্যাঁ, তখন আপনি আবার এখানে ইয়ে করবেন, আবার দিবেন, আবার দিয়ে আবার টাইটেল দিবেন। হ্যাঁ, আবার আর কিছু লিখবেন। হ্যাঁ, লেখার পর আবার কোয়ে দিবেন। কোয়ে দেওয়ার পরে এটা আপনার কাছে চলেই যাবে, আপনারা এটা খুঁজে পাবেন না। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ভেরিফিকেশন করে দেয় কোন টাকার জন্য? আচ্ছা, না আজকে আমাদের সাথে আপনার লাস্ট ক্লাস না, আমরা মঙ্গলবার ক্লাস করবো, মঙ্গলবার আমাদের লাস্ট ক্লাস হবে। স্যার এখানে ছেলের নামও দেওয়া যাবে প্রোফাইলে, হোয়াট এভার ইউ লাইক টু। মেয়ের নাম দিলে ভালো হবে, ইচ্ছা আপনি মেয়ের নাম ইউজ করতে পারেন, নামগুলা ইউএস কি ভালো হবে? হ্যাঁ দিতে পারেন, নো প্রবলেম। আপনাদেরকে আমি সবকিছু শিখিয়েছি, এখন আপনি কিভাবে ইউজ করবেন সেটা স্যার ভেরিফিকেশনটা জানি কোন জায়গাতে করে সেটাও ভুলে গেছি। ভেরিফিকেশন আপনার মেইলে চলে যাবে, এই যে চলে গেছে। ওকে গাইস, জি আমরা মঙ্গলবারে নেক্সট ক্লাস করব, আমাদের লাস্ট ক্লাস যেটাকে বলা হয়। তো আমরা আমাদের দেখা হচ্ছে মঙ্গলবারে রাত ঠিক 10টায় 10:20 আমরা ক্লাস স্যার একটা কোশ্চেন ছিল নিশ্চয়। স্যার, এঙ্গেজ জিনিসটাই বুঝলাম না, আর একটু যদি ক্লিয়ার করতেন। এঙ্গেজ এঙ্গেজ আপনার পোস্টের সাথে মানে কারা কারা টুইটার। এঙ্গেজ, কারা কারা আপনার এই পোস্টে এঙ্গেজ আছে, কেউ লাইক দিয়েছে, কেউ কমেন্ট করেছে। এঙ্গেজমেন্ট বলতে বোঝায় যে একদম সিম্পলি কথাই না, আপনারা যদি দেখেন যে কারো বিয়ের মধ্যে কেউ এঙ্গেজমেন্ট করছে, মানে একজনের সাথে একজন আবদ্ধ হওয়া। তো এঙ্গেজ বলতে এখানে বুঝাইছে যে আপনার এই পোস্টের সাথে কারা কারা দেখেছে, কারা কমেন্ট করেছে, কারা লাইক দিয়েছে, টোটাল এঙ্গেজমেন্ট কারা আছে, টোটাল জড়িত আছে কারা কারা এই পোস্টের সাথে, হোয়াটএভার আর ইমপ্রেশন স্যার, আর স্যার ইমপ্রেশন যে যারা স্কুল করতে করতে উপর দিয়ে উঠে ওইটা ওই সময় ইমপ্রেশনটা বাড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। আচ্ছা স্যার, বুঝতে পারছি। ধন্যবাদ স্যার। ওকে ওকে গাইস, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড নাইট, আসসালামু আলাইকুম।